হ্যালো বন্ধুরা, আজ বসেছি পটল নিয়ে। গরমে তো টাটকা পটল প্রচুর পাওয়া যাচ্ছে এখনো। আর এই টাটকা পটল দিয়ে আমি আজকে খুব সহজ নতুন রেসিপি করে দেখাবো। এই রান্নার জন্য প্রথমে পটলগুলোকে এভাবে ছাড়িয়ে নেব। আমরা তো সাধারণত পটল দিয়ে পটলকে ভাজা, চচ্চড়ি, আলু পটলের তরকারি, সর্ষে পটল এইসব করে থাকি। আবার কেউ পটলের দোরমা, কোরমা, পটল চিংড়ি, পটল পোস্ত, কিন্তু ওগুলো করতে ঝামেলাও আছে, আবার সময়ও লাগে অনেক। সেই সব ভেবে অল্প সময়ে পটলের আজ এই রেসিপিটা বানাতে বসলাম। তাই সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকুন। এই রান্নাটা সম্পূর্ণ অন্যরকম। এই রান্নায় আমি খুব অল্প মশলা ব্যবহার করব। বন্ধুরা, এই রান্নার মেন উপাদান হচ্ছে পটল আর তিল। তাই প্রথমে পটলগুলোকে আমি এভাবে চিড়ে নেব। আমি কিন্তু পটলগুলোকে সম্পূর্ণ চিড়ছি না, 4-5 জায়গায় এভাবে চিড়ে দেবো, তাহলে ভেতরে নুন এবং গ্রেভিটা ভালোভাবে ঢুকে যাবে আর ভাজাটাও খুব ভালো হবে। কিন্তু পটলগুলো অবশ্যই কচি দেখে নিতে হবে। একই রকম ভাবে আমি সবগুলো পটলকে চিড়ে নিয়েছি। আর নিয়েছি এখানে অল্প মেথি, এখানে তিলটা একটু বেশি আছে, আর এখানে 5টা কাঁচা লঙ্কা আছে। 12টা পটলের জন্য আমি এখানে গ্রেভির জন্য 150 গ্রাম তিল ব্যবহার করছি। আপনারা গ্রেভি বেশি চাইলে আর একটু বেশিও দিতে পারেন। এবার আমি প্রথমে পটলটাকে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াই নিয়ে নেব তেল গরম হলেই আমি এটাকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। ওপরে পরিমাণ মতো নুন ছিটিয়ে দেবো। এখানে কিন্তু কোনো হলুদ ব্যবহার করব না, শুধু লবণ দিয়েই পটলটাকে ভাজবো। মিডিয়াম আঁচে রাখি পটলটাকে আমি এপিট ওপিট ভেজে নেব, যাতে পটলটা পুড়ে না যায়। পটলের কালারটা কিন্তু এরকম সবুজ টাইপেরই থাকবে, আমি কিন্তু বাদামি রঙের ভাজবো না। এরকম নেড়ে চেড়ে ভেজে নেবেন, তাহলে তরকারিটা খেতে এবং দেখতে সুন্দর লাগবে। ঠিক এরকম ভাজা হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর বাকি পটলগুলোকেও আমি একই রকম ভাবে ভেজে নেব। এবার শুকনো কড়াইয়ে অল্প আছে তিলটাকে নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নেব। তিল ভাজার সময় খেয়াল রাখতে হবে তিলটা যেন সাদাই থাকে, লাল হয়ে না যায়। তিল ভাজা হয়ে গেছে, এবার আমি তিলটাকে নামিয়ে নেব। তিলটাকে ঠান্ডা করতে রেখে দিয়ে আমি এবার দইটাকে ফেটে নেব। আমি কিন্তু এখানে টক মিষ্টি দই নিয়েছি, আপনারা টক দইও নিতে পারেন। দইটা কিন্তু খুব ভালো করে ফাটতে হবে, তাই এরকম যদি হাতের কাছে কিছু থাকে সেটা দিয়ে ফাটালে তো ভালোই হয়, আর যদি না থাকে তাহলে অন্য কিছু দিয়ে ভালো করে ফেটে নেবেন। এভাবে সময় নিয়ে একটু ফেটে নিতে হবে,
দেখুন কি সুন্দর ফাটা হয়ে গেছে। এবার দইটাকে রেখে দিয়ে আমি ভেজে নেওয়া তিলটাকে মিক্সারে পেস্ট করে নেব। এরকম তিল ভেজে নাড়ু বানালেও খেতে দারুণ লাগে, একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এর মধ্যে দেবো 1/2 কাপ জল, আর একই সঙ্গে দেব 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও এর সঙ্গে পেস্ট করে নেব। আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন, কিন্তু আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। পেস্টটাকে কিন্তু ভালো করে মিহি করে নিতে হবে, সেটা খেয়াল রাখবেন। কড়াই তেল নিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। দিয়ে দেবো একটা তেজপাতা আর অল্প মেথি। তেজপাতা আর মেথির সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দেবো বেটে রাখা তিলটা। অবশ্যই খেয়াল রাখবেন এই সময় উনুনের আঁচটা কিন্তু কম থাকবে। এবার তিলটাকে ভালো করে কষাতে থাকবো। এই সময় মিক্সার বোলটা ধুয়ে সামান্য জলও দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার এটাকে আমি মিডিয়াম আঁচে কষাতে থাকবো তেল ছাড়া পর্যন্ত। দেখুন গ্রেভি থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি আর একটু কষাবো। এবার গ্রেভি থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন গ্রেভি থেকে তেল ছেড়ে দিলে এরকম হয়। গ্রেভিটা এরকম লাগছে, এর মধ্যে হলুদ দিইনি বলে, তাই সাদা দেখাচ্ছে। এর মধ্যে দিয়ে দেবো টক দই। এখানে 200 গ্রাম দই আছে, তাই আমি হাফ দেবো। এটাকে ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। এই সময় উনুনের আঁচটা কম রেখে তিল আর দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা তেমন কিছু লাগবে না। উনুনের আঁচটা কম রেখে আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি এভাবে রান্না করবেন, খেতে খুব ভালো লাগবে। 2 মিনিট ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ জল। আমি গ্রেভিটা একটু বেশি রাখবো, আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই পরিমাণ জল দেবেন। আমি গ্রেভিটা বেশি রাখবো তাই এখানে আরো 1 কাপ জল দিলাম। এবার উনুনের আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি গ্রেভিটাকে ফোটাবো। এই সময় দিয়ে দেবো চিড়ে নেওয়া 3টে কাঁচা লঙ্কা। এবার উনুনের আঁচটা বাড়িয়ে দিয়ে গ্রেভিটাকে ফোটার অপেক্ষা করব। এই রান্নাটা খুব অল্প আঁচে হয়ে যাবে, আর তেমন কিছু তো মশলা লাগছেই না। আপনারা হয়তো ভাবছেন মশলা তেমন কিছু দিল না আর কালারও হয়নি, খেতেও ভালো লাগবে না। কিন্তু খেতে ভালো লাগবে, কালার এরকম দেখতে লাগলেও খেতে ভালো লাগবে। আমি তো এখানে হলুদ ব্যবহার করিনি, তাই কালারটা এরকম লাগছে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে একবার দেখবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে, তলায় যেন লেগে না যায়। এবার গ্রেভিটা ফুটতে শুরু করেছে, ফুটে গেলে আমি পটলগুলো দিয়ে দেবো। পটলটা দিয়ে গ্রেভির মধ্যে পটলটাকে ভালো করে ডুবিয়ে দেবো।
তারপরে এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা দারচিনি, তাহলে সুন্দর মিষ্টি ফ্লেভার হবে। এই সময় লবণ আর মিষ্টিটা চেক করে নেব। এবার এটাকে আমি মিডিয়াম আঁচে 5-7 মিনিট রান্না করব। তবে বন্ধুরা, এর মধ্যে আমি মাঝারি চামচে 2 চামচ চিনি দেব। দেখুন তিল পটল রান্না হয়ে গেছে, ঠিক এরকমই হবে। আর গ্রেভিটাও আমি এরকমই রাখবো। তিল পটল হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। এটা ভাত দিয়ে তো ভালো লাগে, আর রুটি দিয়ে আরও ভালো লাগে। আর এতে চিনি দিতে ভুলে যেও না বন্ধুরা, এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়।